নমস্কার বন্ধুরা, আরও আজকে একটা নতুন চাকরির খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, যেখানে গ্র্যাজুয়েশন পাশে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা চাকরির আশায় আছেন তাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। যেসব প্রার্থীরা ভালো অঙ্কের বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই একটা খুশির খবর। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তুমি এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কী চাই, আবেদনের জন্য আবেদনের প্রার্থীর বয়সসীমা কত হতে হবে এবং এই পদে আবেদনের পদ্ধতিটা কী আছে, নিয়োগ কীভাবে করা হবে, এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে পরবর্তীকালে নতুন আপডেট সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। প্রথমে যেটি জানবো যে শিক্ষাগত যোগ্যতা। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোনো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় যে কোনো প্রার্থী এই পদে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান ও কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, অথবা আইটি বা সিএস এবং বিসিএ বা বিএসসি সিএস এই 1 বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারবে। বয়স কত হতে হবে দেখো, তোমরা এবারে দেখে নাও না। এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের বয়স হতে হবে মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে। কাজ হিসাবে আবেদন প্রার্থীর বয়সের ছাড় পাবেন। সংরক্ষিত ব্যক্তিদের জন্য বয়সের ছাড়, যেমন জেনারেল প্রার্থীদের বয়স 35 বছরের মধ্যে, ওবিসি প্রার্থীদের বয়স 38 বছরের নিচে এবং এসটি ও এসসি প্রার্থীদের বয়স 40 বছরের নিচে, এবং পুরানো সরকারি ও বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত প্রার্থীদের বয়স 38 বছরের মধ্যে হতে হবে। এবং তোমাদের এখানে শূন্যপদ কতগুলো আছে না, এই পদে মোট 209টি শূন্যপদ কিন্তু রয়েছে, এবং 209টি শূন্যপদের মধ্যে কলকাতায় হচ্ছে 12টি, দিল্লিতে 87টি, মুম্বাইয়ে 70টি, হায়দ্রাবাদে 10টি, তিরুবনন্তপুর এখানে 20টি এবং নাগপুরে 10টি কিন্তু শূন্যপদ রয়েছে। মোট 209টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এবং তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে না, এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন 27,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। এবং আবেদন পদ্ধতি তুমি এখানে কিভাবে আবেদন করতে পারবে দেখে নাও না। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। আবেদনের জন্য প্রার্থীকে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনে 5 নম্বর পাতায় থাকা আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে। প্রিন্ট আউট করা আবেদনপত্রটি নিজের নাম, বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, জন্ম তারিখ, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দিয়ে কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রটি ও তার সাথে নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে একটি পিডিএফ বানিয়ে, দেখতে পাচ্ছ একটা এই জিমেল বা ইমেল, এই মেলের মাধ্যমে কিন্তু ইমেলে পাঠিয়ে দিতে হবে। এবং ইমেলে পাঠানোর পর আবেদন মূল্য নিচে দেওয়া পদ্ধতি জমা করতে হবে। এইভাবে এই পদে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত জানতে সে নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে এবং ভালোভাবে একটু পড়ে নেবে, তাহলে কিন্তু আরও ভালোভাবে জানতে পেরে যাবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে আবেদনের মূল্য কত নেওয়া হবে না। জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ও প্রক্রিয়াকরণ ফি হিসাবে 1,000 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নম্বরটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ যে এই ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমাকে টাকাটা পাঠাতে হবে। এবং এখানে হচ্ছে এইটা হচ্ছে আইএফএসসি কোড, এবং এর শাখা দিবে হচ্ছে নিউ দিল্লি মেন ব্রাঞ্চ 11, পার্লামেন্ট স্টেট, নিউ দিল্লি, পিন নম্বর 110001। অর্থাৎ এই অ্যাকাউন্ট নম্বর, এই আইএফএসসি কোড দিয়ে কিন্তু তোমাকে এই টাকাটা পাঠাতে হবে এবং এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এর মাধ্যমে প্রার্থীকে কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে। এরপরে যেটা দেখবো সেটা হলো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী চাই না। শিক্ষাগত যোগ্যতা যেমন এসএসসি বা এইচএসসি 1 বছর, 2 বছর এবং 3য় বছর এবং 4র্থ বছর বর্ষ স্নাতক বা উচ্চশিক্ষা প্রতি বছরের মার্কশিটটা কিন্তু লাগবে। জন্ম তারিখের প্রমাণ, মূল স্কুল ছেড়ে যাওয়া শংসাপত্র বা যথাযথভাবে সত্যায়িত ফটোকপি, একই স্কুল বা কলেজে অধ্যক্ষ দ্বারা স্বাক্ষরিত এবং এসএসসি পাসের সার্টিফিকেট, এবং সব প্রত্যায়িত ছবির সাথে নির্ধারিত ফরম্যাটে আসল জাত শংসাপত্র, যদি তুমি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো, আর যদি না থাকো তাহলে দেওয়ার দরকার নেই। প্রার্থীদের ক্ষেত্রে কপি ইত্যাদি যাবতীয় ডকুমেন্ট কিন্তু তোমার লাগবে। এবং নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এই পদে প্রার্থীদের 5 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এই পদে নিযুক্ত করার আগে যাচাইকরণের
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মেডিকেল টেস্টে নেওয়া হবে। এই পরীক্ষাগুলিতে এসসি, এসটি, ওবিসি, প্রাক্তন সৈনিক প্রার্থীরা সংরক্ষণ এবং ছাড় পাবেন। এবং আবেদনের শেষ তারিখটা ভালোভাবে দেখে নাও, আমি বলে দিচ্ছি। না, এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/1/2000 হবে, তোমাদের 15/1/2024 তারিখ হবে, এটা 23 নয়, ভুল করেছি, এটা 24 হবে, ঠিক আছে। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, দেখে নাও এই অ্যাপ্লিকেশানটা। থ্যাংকস ফর ওয়াচিং, ইটস ফ্যামিলি, জয় হিন্দ।